আর খরচ করতে হবে না গ্যাটের কড়ি। সম্পূর্ণ বিনামূল্যে পুরুলিয়া বাস স্ট্যান্ডের রেস্ট হাউসে বিশ্রাম নিতে পারবেন যাত্রীরা। এতদিন ধরে যাত্রীরা যে দাবি তুলে আসছিলেন, এবার সেই দাবি পূরণ করে দিল পুরুলিয়া পৌরসভা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি পোস্ট। সেই পোস্ট ঘিরে উঠেছিল বিতর্কের ঝড়। সেই জল্পনার অবসান করলেন স্বয়ং পৌরপ্রধান। সোমবার সন্ধ্যায় পুরুলিয়া পৌরসভার পুরপ্রধান নব্যেন্দু মাহালি সরেজমিনে বিষয়টি দেখতে পরিদর্শনে যান। অভিযোগ ছিল বাস স্ট্যান্ডের প্রতীক্ষালয়ে পান, গুটখা, মদের বোতল থেকে শুরু করে সিগারেটের প্যাকেট সহ নানান জিনিস পড়ে থাকত। এতে নষ্ট হতো বাস স্ট্যান্ডের পরিবেশ। ফলে পুরসভা একটি বেসরকারি কোম্পানির হাতে বাস স্ট্যান্ডের এই রেস্টরুমটি তুলে দিয়েছিল। তারাই দায়িত্ব নিয়েছিল এই বাস স্ট্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। বদলে বিশ্রাম করলে মাথা পিছু 5 টাকা ধার্য করেছিল তারা। কিন্তু এতে নানান সমস্যা তৈরি হয়। সেই কারণে এই 5 টাকা বিনিময় মূল্য নেওয়া বন্ধ করল পৌরসভা। শুধুমাত্র শৌচালয় ব্যবহারের ক্ষেত্রেই যাত্রীদের নির্দিষ্ট মূল্য দিতে হবে। আমরা দুটো যাত্রী প্রতীক্ষালয় আছে, আর দুটোতেই আমরা ভিজিট করলাম। আমার সাথে আমাদের বাস স্ট্যান্ড স্ট্যান্ডিং কমিটির প্রদীপ ব্যানার্জি আছে, এবং যে এজেন্সি এসএসও আমাদের মুকেশজি, উনি ওই কোম্পানির কর্মকর্তা আছেন, উনিও আছেন। আমাদের 4টে এখানে সুলভ শৌচালয় আছে, আমাদের ইউরিনাল টয়লেট, পে এন্ড ইউজ। আমরা এখানে এজেন্সি অ্যাকচুয়ালি যাত্রীদের নিয়ন্ত্রণ ঠিক রাখার জন্য 5 টাকা চার্জ নিতেন মেনটেন্যান্সের জন্য। সকাল থেকে রাত পর্যন্ত লোকজন দিনরাত বসে এখানে আসর বসিয়ে দিতেন, সেই জন্য অ্যাকচুয়ালি উনারা 5 টাকা করেছিলেন। সেটা নিয়ে বিতর্ক উঠেছে যে বসার জন্য আমরা চার্জ নিচ্ছি। সেই কারণটাই আজকে সরেজমিনে এলাম, এবং আমরা সিদ্ধান্তই নিলাম যে এটা নিয়ে যখন বিতর্ক হয়েছে, আমরা 5 টাকা আর আমরা চার্জ নেব না। কিন্তু নিয়ম মেনে এখানে বসতে হবে। রেজিস্টার কোন বাসের জন্য উনি এসছেন, কোন বাস ধরবেন। এখানে অযথা কিছু লোক আছে যারা কোনো বাস ধরতেই আসছেন না, বাসে যাবেনও না, শুধুমাত্র বাজার হাট করতে এসছেন, একটা বসে থাকার জন্য এরকমও কিছু লোকজন আসে। সেই জন্য আমরা রেজিস্টার বলেছি মেনটেন করতে। যেমন রেলে ধরুন নিয়ম আছে, রেল প্ল্যাটফর্মে ঢুকলেই 10 টাকা, এটা নিয়ে কারো কোনো বিতর্ক নেই, সমালোচনা নেই। কিন্তু এই 5 টাকা নিয়ে সমালোচনা যখন হয়েছে, তখন আমরা সিদ্ধান্তই নিয়েছি যে ঠিক আছে, 5 টাকা আমরা এখানে নেব না। এজেন্সিকে নির্দেশই দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মিনিমাম পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এখানে, এবং যতক্ষণ বাস ধরার জন্য যেটুকু টাইম থাকবে বাস ছাড়া পর্যন্ত, ততক্ষণই অপেক্ষা করবে। একজন যদি বাস ধরতে আসে রাত্রেবেলায়, রাহুল ধরবে কি সিটি কুইন ধরবে বা আরও কিছু ধরবে, আর সকাল 7টায় এসে বসে থাকছে রাত্রি 9টা পর্যন্ত, এটা তো হতে পারে না। এই ব্যাপারটা খতিয়ে দেখা দরকার আছে। সেই জন্য আমরা রেজিস্টার মেনটেন করছি, এবং যাত্রীদের বলবো, আপনাদের চ্যানেল মাধ্যমেও বলবো, যে নিয়ম মেনে যাত্রী নিবাস সবাই বসুক। আমরা কোনো আলাদা করে ওয়েটিং চার্জ আর নেব না। রেজিস্টার তো নিশ্চয়ই করতে হবে, কে আসছে, কোথার থেকে আসছে, এখানে ঘন্টার পর ঘন্টা বসছে, কোন বাসটা ধরছে, সেটা তো মেনটেন করতেই হবে। সব জায়গায় তো সেফটি সিকিউরিটির ব্যাপার আছে। এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটছে, এটা স্বাভাবিকভাবে একটা ওয়েটিং নিয়ম আছে। আপনার কে আইলো কোথার থেকে, সাসপেক্ট পারসন, মাঝে মধ্যে আমরা এটা আইসিকেও জানাবো। আইনগত দিক দিয়ে মাঝে মধ্যে ইউনিয়ন ভিজিট করেন, আমরাও ভিজিট করব, ঠিক আছে। এখানে ওটা তো থাকবেই, পে ইউনিজ, এটা তো আমাদের ঘোষণাই আছে রীতিমতো। সব কিছু ফ্রি করলে তো আর হবে না। আমি তো আবারও বলছি, যদি রেল প্ল্যাটফর্মে এন্ট্রির জন্য 10 টাকা নেয়, সেটা নিয়ে যদি কোনো বিতর্ক না হয়, তাহলে আর এটা নিয়ে কেন বিতর্ক? এতদিন মূল্য দিয়ে প্রতীক্ষালয়ে বিশ্রামের বন্দোবস্তে অভিযোগ উঠেছিল, কেন সরকারি জায়গায় পয়সা দিয়ে বিশ্রাম নিতে হবে। ফলে পুরুলিয়া পৌরসভার নেওয়া এই নতুন সিদ্ধান্তে খুশি যাত্রীরা। খুবই ভালো, কারণ টাকা দিয়ে অনেক জায়গাতে টাকা দিয়ে যেহেতু আমরা এখানে বসে আছি, টাকা তো সবাই ইনকাম করার সোর্স নেই। হ্যাঁ, টাকা সবার কাছে কী বলবো মূল্যবান,
কারণ টাকা থাকলে মানুষ সব কিছু করতে পারে, টাকা যদি সংগ্রহ করতে পারে তো ভালো জিনিস। ওই 5 টাকা হোক 100 টাকা হোক, টাকা তো টাকায়। তো যাই হোক, এখানে আমার 20 টাকা 10 টাকা আমার যে গেছে দুদিন, এরপরে লাগবে না, এটা খুবই ভালো লাগে। শুধু তাই নয়, পুরুলিয়া পৌরসভার এই বিশ্রামাগারে শুধুমাত্র রাত্রিবাসের ব্যবস্থাও আছে। সেক্ষেত্রে খাটে রাত্রিবাস করলে মাথাপিছু 200 টাকা ও মাটিতে বিছানায় রাত্রিবাস করলে মাথাপিছু 100 টাকা খরচ করতে হবে। শুধু সচিত্র পরিচয়পত্র দিয়ে রুম বুক করা যায়। পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, পুরুলিয়া মিরর।